শিলিগুড়ির পোড়াঝাড়ের দিকে নজর রাখবো, কারণ সেখানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সিন্ডিকেট সংঘর্ষের অভিযোগ উঠে আসছে। কার বিরুদ্ধে হামলার অভিযোগ? পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে আসছে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত বিষয়ে জানবো, তবে তার আগে আরো একবার জানাই, রাতে বালি বোঝাই গাড়ি আটকানো হয় এবং তার থেকেই কি এরকম একটা পরিস্থিতি? কেন এই গাড়ি আটকানো হয়? এই গাড়িতে কি যাচ্ছিল? আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। সিন্ডিকেট সংঘর্ষের অভিযোগ উঠে আসছে আর পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই হামলার অভিযোগ। হামলা পাল্টা হামলার অভিযোগ উঠে আসছে, কিন্তু ঠিক কি ঘটেছে? ইতিমধ্যেই সেই পঞ্চায়েত সদস্যকে খুঁজছে পুলিশ বলেও খবর পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পোড়াঝাড়ে সিন্ডিকেট সংঘর্ষের অভিযোগ। আরো বিস্তারিত জানবো, পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, ঠিক কি ঘটেছে জানতে চাইবো, আর তারই পাশাপাশি এই পঞ্চায়েত সদস্যকে যে পুলিশ খুঁজছে তার খোঁজ পাওয়া গেল? দেখো, এখনো অভিযুক্ত সেই পঞ্চায়েত রাজ্য মন্ডলে কোনো খোঁজ পাওয়া যায়নি। তার বাড়িতে কিন্তু তালা ঝুলছে এবং সপরিবারেই সেই উধাও, মানে ফেরার এখন রাজ্য মন্ডল। এবং গত কয়েকদিন ধরে ক্ষোভ বিক্ষোভ উঠছিল। আমরা জানি গত বুধবার সেই এই পোড়াঝাড় এলাকাতেই কিন্তু মহানন্দা নদীর চর দখল মুক্ত করে সেচ দপ্তর। এই যে সরকারি জমি দখল, তাতেও কিন্তু অভিযুক্ত এই রাজ্য মন্ডল, এমনটাই কিন্তু আজ অভিযোগ উঠেছে। এবং এলাকার সিন্ডিকেট রাজ চালাতে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসেই সেই সিন্ডিকেট রাজ চালাতে, এমনটাই কিন্তু অভিযোগ করেছে প্রতিবাদী তৃণমূল সমর্থকেরা। এবং গতকাল রাতেও সেখানে বালিপথের একটি ডাম্পার যখন আসে, তখন স্থানীয়রা সেখানে বাধা দেয়। সকলেই তৃণমূল কর্মীদের পরিচয় দিয়েছে এবং সেখানে কিন্তু রাজু এবং তার দলবল পাল্টা আঘাত আনে এবং বেশ কয়েক বছর ধরে বালিপথর নিষিদ্ধ রয়েছিল এবং স্বাভাবিকভাবে অন্যরা যারা এই এলাকার বাসিন্দা পোড়াঝাড়ের, তারা কিন্তু বালিপথর চলা থেকে বিরত থাকে। কিন্তু রাজু তার দলবল নিয়ে সেই বালিপথর তুলতে থাকে এবং সিন্ডিকেট রাজ চালাতে। এবং গতকাল যখন বাধা দেয়, তখন প্রতিবাদী এক তৃণমূল নেতা দোকান ঘর ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ ঘটিয়ে দেয়। এবং তারপরে কিন্তু এলাকায় ক্ষোভ বিক্ষোভ হয়েছে। এলাকায় পুলিশ রয়েছে। এখনো কিন্তু পরিস্থিতি এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার। বেশ। নিউজ